নমস্কার, ঘরে বাইরের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, এখন দুপুর 2:30। এখন অফিসের লাঞ্চ ব্রেক চলছে, তাই ভাবলাম অফিসের ব্যালকনিতে এসে আপনাদের সঙ্গে একটু গল্প করি। আমার অফিস সল্টলেক সেক্টর 5-এ, আর এটা 6 তলায়। এখান থেকে পুরো সল্টলেকের ভিউটা আমার ভীষণ ভালো লাগে। নিচে সারাক্ষণ গাড়ির ব্যস্ততা, আর দূরে একের পর এক বড় বড় অফিস বিল্ডিং, সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি। প্রায় প্রতিদিনই এই ভিউটা দেখি, তবুও কখনো একঘেয়ে লাগে না। মাঝে মাঝে কাজের ফাঁকে 2-1 মিনিট এখানে দাঁড়ালে মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়। তাই ভাবলাম আজ এই সুন্দর ভিউটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর হ্যাঁ, কাল আমার এক খুব কাছের বন্ধুর ছিল জন্মদিন, তাই আজ অফিস শেষে ওর সঙ্গে দেখা করতে যাব। অনেক দিন পর সবাই মিলে একটু আড্ডা হবে। তো অফিস শেষ করেই চলে এসেছি দেখা করতে। ওই দেখুন, ওইদিকে ওরা দাঁড়িয়ে আছে, আমার জন্যই অপেক্ষা করছে। এসেছি ডানলপের বার্গার কিংয়ে। আসলে আমাদের সবার অফিস শেষ করে এই জায়গায় আসাটা বেশ সুবিধাজনক, তাই যখনই দেখা করার প্ল্যান হয় বেশিরভাগ সময় এখানেই চলে আসি। এখন চলছে সবচেয়ে কঠিন কাজটা, কে কী খাবে সেটা ঠিক করা। অবশেষে অপেক্ষার অবসান, চলে এসেছে আমাদের অর্ডার। 2টো শেক, একটা মোকা আর একটা বেরি ব্লাস্ট, আর সঙ্গে ক্রিস্পি চিকেন বার্গার। এখন আর কথা নয়, আগে পেট পুজো। বার্গারটা দেখেই বেশ ভালো লাগছে। হালকা পেঁয়াজ, ক্রিস্পি চিকেন আর মেয়োনিজের কম্বিনেশনটা বেশ লোভনীয় লাগছে। আমি আবার বার্গারে একটু পেঁয়াজ থাকলে বেশি পছন্দ করি, কারণ এতে ক্রাঞ্চটা বেশ ভালো আসে। খাওয়া শুরু করার আগে আর একবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম। ভাবলাম উইশটা সেরে নিই, কারণ একবার বার্গার হাতে চলে এলে আর কথা বলার থেকেও খাওয়াতেই বেশি মন থাকে। এরপর যে কী নিয়ে এত হাসাহাসি হচ্ছিল সেটা সত্যি বলতে কিছুই মনে নেই, তবে আমাদের গ্রুপে একবার হাসি শুরু হলে থামানো কিন্তু খুব মুশকিল। দিদা কেমন এটা? খাওয়া দাওয়া আমাদের শেষ, আর এদিকে শুভজিৎদাকে দেখুন, খাওয়ার আগে স্যানিটাইজার, খাওয়ার পরে হাত ধোয়া, তারপর আবার হাত শুকানো। মনে হচ্ছে বার্গার কিংয়ে নয়, অপারেশন থিয়েটার থেকে সোজা বেরিয়ে এসেছে, অথচ খেয়েছে শুধু একটা মোকা শেক। চলুন এবার বাড়ি ফিরি। আর হ্যাঁ, আপনারা যদি কখনো বার্গার কিংয়ে আসেন তাহলে বেরি ব্লাস্টটা অবশ্যই ট্রাই করবেন, এই গরমে একদম পারফেক্ট লাগবে। বাড়ি ফিরে দেখি আজ রাতে হচ্ছে আমার খুব পছন্দের চিলি চিকেন আর ফ্রাইড রাইস। মেনুটা শুনেই দিনের সব ক্লান্তি যেন কোথায় উধাও হয়ে গেল। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা চলে এলাম। ভাবলাম শুধু খাওয়ার সময় হাজির থাকলে তো হবে না, রান্নার সময়ও একটু সাহায্য করা উচিত। তাই গাজর, ক্যাপসিকাম আর বিনস নিয়েই শুরু হলো আমার ডিউটি। ছোটো ছোটো কাজগুলো করতে করতেও না গল্প হয়, সময়টাও বেশ ভালো কাটে। আর সত্যি বলতে নিজের পছন্দের খাবার যখন রান্না হয় তখন সাহায্য করতেও আলাদা একটা ভালো লাগা কাজ করে। গাজরের ডিউটি প্রায় শেষ, দাঁড়ান এটাকে আগে সরিয়ে রাখি একটু। এবার ক্যাপসিকামের পালা। এটা অন্তত গাজরের মতো এত ধৈর্যের পরীক্ষা নেয় না, তাই এবার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে মনে হচ্ছে। ব্যাস, এবার শুধু এই বিনসগুলো কেটে ফেললেই আমার আজকের কাজ শেষ। তারপর নিশ্চিন্তে বসে অপেক্ষা কখন চিলি চিকেন আর ফ্রাইড রাইস রেডি হয়। বিনস কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই সবজিটা না আমি একদম পছন্দ করতাম না, কিন্তু এখন ফ্রাইড রাইস বা নুডলসে না থাকলে কেমন যেন একটা লাগে। আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টেস্টটাও অনেক বদলে যায়। তবে বিনসে ফাইবার আর ভিটামিন ভালো পরিমাণে থাকে, তাই এটা স্বাদের পাশাপাশি স্বাস্থ্যকরও বটে। আচ্ছা, আপনাদেরও কি ছোটোবেলায় এমন কোনো সবজি ছিল যেটা এখন মজা করে খান? অ্যামাজন থেকে 2টো পার্সেল এসেছে 2 দিন আগে, কিন্তু ব্যস্ততার কারণে তখন খোলা হয়নি। আজ ভাবলাম আপনাদের সাথেও তা শেয়ার করি। এটা হলো অয়েল বোতল হোল্ডার, যেটা পুরোটা উডেন। দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? সিম্পল ডিজাইন হলো একটা প্রিমিয়াম লুক দিচ্ছে বেশ। আর এই হোল্ডারটার সাথে সাথে শ্রীরামপুর থেকেই আমাদের লোকাল দোকান থেকেই 2টো অয়েল বোতলও কিনেছি। এ বাবা, হোল্ডারটা ছোট হয়ে গেছে, বোতলগুলো আর একটু ছোট কিনলে ভালো হতো। যাকে এই উডের হোল্ডারটা যেটার জন্য কিনেছিলাম সেটা তো পুরোপুরি ম্যাচ করছে না। দেখি অন্য কোনো কাজে লাগানো যায় কিনা, না হলে রিটার্নটাই করতে হবে, আর কিছু তো অপশান নেই। এদিকে দেখি ওয়াল হ্যাঙ্গিংটা কেমন এসেছে, যদিও এটা পুরো এখন অ্যাসেম্বল করে সেট করতে হবে, একটু সময় লাগবে, কিন্তু আমি ভাবলাম আপনাদের সাথে একটু আগে শেয়ার করি। প্যাকেট থেকে বের করেই দেখে বোঝা যাচ্ছে ডিজাইনটা বেশ ভালো। ঠিক করে সেট করতে পারলে দেওয়ালের লুকটা একদম বদলে যাবে। চলুন এবার এটাকে রেডি করে আপনাদেরকে দেখাই।
জিনিসটা সেট করে ঠিক এই রকম দাঁড়িয়েছে। বেডরুমের এইখানটায় না একটা ফাঁকা স্পেস আছে, ভেবেছি এইটাকেই এখানে লাগাবো। জিনিসটা দেওয়ালে সেট হয়ে গেছে, শোপিসগুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আপনাদের যদি এই জিনিসটার লিঙ্ক দরকার হয় কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তা শেয়ার করে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ঘরে বাইরের গল্পের নতুন কোনো গল্পতে।